পাথর খেকোদের জনপ্রিয় খাবার হয়ে উঠেছিল সাদা পাথর, যেখানে চীনে পাথরকে রান্না করে চুষে চুষে খাওয়ার প্রথা থাকলেও তার প্রভাব পড়ে বাংলাদেশে। সিলেটের কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিদের জনপ্রিয় খাবার হয়ে উঠেছিল এই সাদা পাথর। চীনে পাথর রান্না করে খাওয়ার প্রথা অনেক আগের ইতিহাস। মাঝিরা পণ্য ডেলিভারি করতে গিয়ে নদীর মাঝে যখন খাবার ফুরিয়ে যেত তখন পাথর রান্না করে খেত তারা। অপরদিকে ভোলাগঞ্জের পাথর খাদ্য হিসেবে নয়, দেশের সৌন্দর্য নষ্ট করে নিজেদের পকেট ভারী করতেই দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে সাদা পাথরের উপর। সিলেটে সাদা পাথর গায়েব হওয়ার ঘটনায় তোলপাড় পুরো দেশ, কিন্তু এ নিয়ে পাথর খেকোদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের ভোজন রসিকদের কাছে পাথর জনপ্রিয় না হলেও চীনে তা সাধারণ বিষয়। রাস্তার পাশে দোকান বসিয়ে গরম কড়াইয়ে তেল, নুন আর নানান মশলা মিশিয়ে রান্না করা হয় নুড়ি পাথর, আর তা খেতেই ভিড় জমান অনেকেই। কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে, তা বাস্তবে দেখিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। পাথর খেকোদের হরিলুটের সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও সমস্ত পাথর লুট হয়ে যাওয়ার পরে নড়ে চড়ে বসে তারা, যা বর্তমানে লোক দেখানো অভিযান বলে সোশ্যাল মিডিয়ায় ট্রল করছেন অনেকেই। এর আগে বেশ কিছু দলীয় নেতারা সাদা পাথর কেন তুলতে দেওয়া হবে না তা নিয়েও ক্ষোভ প্রকাশের পাশাপাশি করেছিলেন সংবাদ সম্মেলনও, যা পরে সমস্ত পাথর শেষ হওয়ার পর তারা এখন নীরব। আর আমাদের নদীর থেকে পাথর তুলে পরিবেশ নষ্ট হবে কেন? বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে। ভোলাগঞ্জে শুধু সাদা পাথর হারায়নি, হারিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সহ স্থানীয়দের উপার্জন করে খাওয়ার সক্ষমতা। এই লুটপাটে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, দেশ টিভি।